আজকে সংক্ষিপ্তভাবে খুতবার আলোচ্য বিষয় হবে দুনিয়াতে যে আযাব গজবগুলো আসে এগুলোর কারণ এবং সেখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় এবং তৎসংশ্লিষ্ট কিছু সাম্প্রতিক বিষয় এই শীর্ষক আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের শুরুতেই মনোযোগ আকর্ষণ করব যেন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাটা আজকের এই খুতবার আলোচনা যেটা হবে সেটা যেন আমরা মনোযোগ দিয়ে শুনতে পারি এবং এখান থেকে যে শিক্ষাটা আমরা অর্জন যেন করতে পারি আল্লাহ যেন সে তৌফিক আমাদের সবাইকেই দান করেন, আল্লাহুম্মা আমিন। শুরুতে যে কথা বলতে চাইব, আমরা এখন অবস্থান করছি মসজিদে। আমরা মসজিদ সম্পর্কে, মসজিদের যে গুরুত্ব সেটা সম্পর্কে যদি আপনাদেরকে এক কথায় বলি তাহলে আমরা বলতে পারি যে একদিন এক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করছিলেন যে আল্লাহ রসুল বলেন তো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা আর সবচেয়ে উত্তম জায়গা কোনটা। তো তখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল যে যখন তিনি কোনো কথা ওহীপ্রাপ্ত না হতেন তখন তিনি চুপ থাকতেন। কিন্তু আমাদের চরিত্র এখন এমন, যেটা আমরা জানি না সেটাও বলি, যেটা জানি সেটাও বলি, এটা কিন্তু আমাদের চরিত্র। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন যে যখন কোনো বিষয়ে তিনি ওহীপ্রাপ্ত না হতেন তিনি চুপ থাকতেন। যখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো তখনই তিনি তার জবাব দিতেন। একটু পরে ওহী আসলো, জিবরিল আলাইহিস সালাম এসে তাকে জানিয়ে দিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শাররুল বিকই আসওয়াকুহা ওয়া খায়রুল বিকই মাসাজিদুহা, যে দুনিয়ার সর্বনিকৃষ্ট জায়গা হলো কোনটা? বাজার। আর সর্বোত্তম জায়গা কোনটা? মসজিদ। তাহলে এখান থেকে আমরা দুটো বিষয় পেলাম, একটা হচ্ছে নিকৃষ্ট স্থানের খবর জানলাম আর সর্বোত্তম স্থানের জায়গার খবরও জানলাম। প্রশ্ন হলো এই নিকৃষ্ট জায়গার সাথে যার সম্পর্ক যত বেশি গাঢ় সে মানুষটা বাস্তবিক ওরকমই, বাস্তবে সে ওরকমই। আর যার সর্বোত্তম জায়গার সাথে অন্তরটা ঝুলে থাকে তার সে মানুষটা আসলে তেমন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের প্রতিযোগিতা চলছে কিভাবে সমাজের সর্বস্তরে নেতৃত্ব দেওয়া যায়, এর জন্য প্রতিযোগিতা। কিন্তু কয়জন মানুষ এমন আছে যে সর্বোত্তম জায়গায় নেতৃত্ব দেওয়ার জন্য প্রতিযোগিতা করবে? এই সংখ্যাটা কিন্তু খুবই কম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আজকে আমাদের সমাজ নেতা, রাষ্ট্রনেতা, বিভিন্ন নেতা যারা বাজার বা এক কথায় নিকৃষ্ট স্থানের নেতৃত্ব দেওয়ার জন্য যে প্রতিযোগিতা করছে তারাই যখন মসজিদে আসে তারা কিন্তু তখন আর ইমামতি করে না। যিনি কোরআন এবং হাদিস সম্পর্কে সামান্য শুদ্ধ জ্ঞান রাখেন তাকেই বলেন যে ইমাম সাহেব সময় হয়ে গেছে, সালাদটা পড়িয়ে দেন, বলে কি না? তাহলে এর দ্বারা বোঝা গেল যে তারা সর্বনিকৃষ্ট জায়গায় তো তারা নেতৃত্ব দিচ্ছে বটে, কিন্তু সর্ব উত্তম জায়গায় যখন তারা আসে তখন তাদের নির্লজ্জতার বহিঃপ্রকাশ তারা ওই সর্বোত্তম জায়গায় এসে তারা করে। উচিত ছিল এমন যে তারা নিজেরাই যোগ্য হবে এবং তারা নিজেরাই সেই ইমামতিটা করবে। যেমন দুনিয়াতে যেমন তারা নিকৃষ্ট জায়গায় নেতৃত্ব দিচ্ছে, একইভাবে সর্বোত্তম জায়গায়ও তারা নেতৃত্ব দিবে। এটা আসলে ইসলামের দাবি ছিল তাদের কাছে। কিন্তু আজকে আমাদের মুসলিম বিশ্ব নেতারা তারা এই জায়গায় যথেষ্ট দুর্বলতা অর্জন করার কারণে আজকে আমাদের কাফের মুশরিকরা আজকে আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলে। এটাই আমাদের সবচেয়ে দুর্বল জায়গা। তো কাজেই শুরুতেই এই বিষয়টা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা সর্বোত্তম জায়গায় যে আগে আসতে পেরেছি, আল্লাহ যে আমাদেরকে তৌফিক দান করেছেন, সুস্থ শরীরে যে আমরা আসতে পেরেছি। অনেকেই অসুস্থ আছে, যে শুনলাম আমি যে বিশেষ করে খুতবায় দাঁড়ানোর কিছুক্ষণ আগেও আমাকে বলা হলো যে আপনাদের যিনি নিয়মিত খতিব তার মেয়ে সম্ভবত অসুস্থ এবং আপনাদেরও এই কমিটির একজন গুরুত্বপূর্ণ সহসভাপতি মেবি উনিও অসুস্থ বা পরিবারের সদস্য অসুস্থ। আমরা শুধু তাদের জন্যই না, যারা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অসুস্থ আছে আমরা সবার জন্যই দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। তো আমরা যেহেতু সুস্থ শরীরে মসজিদে আসতে পেরেছি, আলোচনা শুনছি, তো এখন আমাদের আলোচনার যে মূল যে বিষয়টা আমরা বলেছিলাম যে দুনিয়াতে যে আযাব গজবগুলো আসছে এর কারণটা কি, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজকে এখান থেকে আপনারা নতুন নতুন অনেক বিষয় শিখতে পারবেন বলে আমি বিশ্বাসী ইনশাআল্লাহ। তো কাজেই মনোযোগ দিয়ে আলোচনাটা শোনার চেষ্টা করবেন। শুরু করছি যে আল্লাহ তাআলা দুনিয়াতে আযাব গজব পাঠিয়েছিলেন বিগত দিনে। বিগত দিনেও কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে আযাব গজব পাঠিয়েছিলেন, তবে সেই আযাব গজবটা ছিল কোন একটা জাতিকে ধ্বংস করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সমূলে ধ্বংস করছেন না। কেন করছেন না এটারও জবাব আজকে আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ আজকের এই আলোচনা থেকে। সংক্ষিপ্তভাবে বিগত যুগের 6টা যে ধ্বংসপ্রাপ্ত জাতি ছিল তাদেরকে আল্লাহ তাআলা কেন ধ্বংস করছেন তার আমরা সংক্ষিপ্ত অ্যাট এ গ্ল্যান্স এক নজরে আমরা আপনাদেরকে একটা তথ্য দেওয়ার চেষ্টা করি। এক,
প্রথম যে কওমটাকে আল্লাহ ধ্বংস করছিলেন সেই কওমটার নাম হচ্ছে কওমে নূহ। নূহ আলাইহিস সালাম কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন কি দিয়ে? প্লাবন দিয়ে ধ্বংস করেছিলেন। তাহলে এর দ্বারা বোঝা গেল যে নূহ আলাইহিস সালামের যুগের একটা চরম পাপ ছিল, যে পাপটার কারণে তাদেরকে আল্লাহ তাআলা এই প্লাবন দিয়ে ধ্বংস করেছিলেন। সে পাপটা কি ছিল? নূহ আলাইহিস সালামের যুগের লোকেরা, তাদের মধ্যে যারা নেককার বান্দা ছিল, 5 জন নেককার বান্দা, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর, এই 5 জন নেককার বান্দার নামে যখন তারা মারা গেল, তখন সমাজের লোকদের কাছে শয়তান এসে ওয়াসওয়াসা দিল, বলল যে এখন তো তারা আর বেঁচে নেই, যারা ভালো মানুষ ছিল তারা তো মারা গেছে, তো তোমরা এখন তাদের প্রতিমূর্তি তৈরি করো। তাদের প্রতিমূর্তি তৈরি করে তোমরা তাদের কাছে চাওয়ার দরকার নেই, তোমরা তো তাদের কাছেই বলতে, তো তাদের প্রতিমূর্তি তোমরা তৈরি করো। প্রথমে প্রতিমূর্তি তৈরি হলো, এরপরে এক সময় এসে তারা বললো তোমরা প্রতিমূর্তির মাধ্যমে কেন আল্লাহকে চাবে, তোমরা প্রতিমূর্তির কাছেই চাও। এরপরে শুরু হয়ে গেল এই মূর্তি পূজার শিরক। পৃথিবীতে সর্বপ্রথম যে শিরকের প্রচলন ছিল সেটা কিসের শিরক? মূর্তি পূজার শিরক। এবার প্রশ্ন হলো এই, আমরা যারা মুসলিম উম্মার সাথে সংশ্লিষ্ট, আজকে কিন্তু আমরাও এই পাপের সাথে জড়িত, আমরাও কিন্তু এই মূর্তি পূজার পাপের সাথে জড়িয়ে আছি। এই মূর্তি পূজার পাপের কারণে যেহেতু হক, ইবাদতের হক কে রাখেন? আমরা কার দাসত্ব কায়েম করতে চাই? সেখানে যদি বান্দা যদি দাসত্ব নিয়ে নেয়, একটা জড়বস্তু যদি দাসত্ব কেড়ে নেয়, তখন নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে নাকি শান্তি আসবে? যার কারণে আল্লাহ তাআলা গজব দিয়ে তাদেরকে ধ্বংস করেছিলেন। 2 নম্বর যে জাতি, সেটা হচ্ছে কওমে আদ। আদ জাতির কাছে আপনারা জানেন কওমে নূহ, নূহ আলাইহিস সালামের কওম ছিল সেটা। এবার কওমে আদ এটা ছিল হুদ আলাইহিস সালাম। আমাদের আপনারা জানেন যে কোরআনে প্রায় 24 জন নবী, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া প্রায় 24 জন নবীর কথা সেখানে এসেছে, তার মধ্যে এই হুদ আলাইহিস সালাম একজন। এই কওমে আদের পাপ ছিল যেটা, সেটা হচ্ছে যে তারা নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করত। তারা নিজেদেরকে শক্তিশালী মনে করত এবং উঁচু উঁচু বিল্ডিং গড়ার প্রতিযোগিতা করত। তারা কি বলতো? সূরা হামিম সেজদার মধ্যে আসছে 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন সেটা, মান আসাদ্দু মিন কুওয়া। তারা বলতেন যে আমাদের চেয়েতেও কি শক্তিশালী কেউ আছে? মানে তাদের অহংকারের মাত্রাটা এমন পর্যায়ে ছিল, তারা এরকমভাবে বলতো যে আমাদের চেয়েতেও কি শক্তিশালী কেউ আছে? আজকে আমাদের চরিত্রের মধ্যেও কিন্তু ঢুকে গেছে। সামান্য কিছু ক্ষমতার কারণে আমাদের মুখের মধ্যে এমন কথা বেরিয়ে আসে যে মনে হচ্ছে আমি অনেক কিছু হয়ে গেছি, অথচ আমি কিন্তু নগণ্য মানুষ মাত্র। এই বিশ্ব বায়ুমণ্ডলে একটা সামান্য একটা পৃথিবীর মতো একটা সামান্য জায়গায় আমরা বসবাস করি, যে পৃথিবীর চেয়ে হাজার হাজার গুণ অনেক অনেক বেশি গুণ বড় বৃহস্পতি। সেই এতটুকু জায়গায় বসবাস করে আমি চ্যালেঞ্জ করে দিই, তাহলে আমার জ্ঞানের সীমাটা কত ছোট হলে আমি এই কথা বলতে পারি। এটা আমাদের মধ্যে ঢুকে পড়ছে। তাদের মধ্যে আরেকটা পাপ ছিল উঁচু উঁচু টাওয়ার নির্মাণ করার। এই উঁচু উঁচু টাওয়ার নির্মাণের কারণে এবং আল্লাহকে চ্যালেঞ্জ করার কারণে, কথায় কথায় আল্লাহকে চ্যালেঞ্জ না, মানে আল্লাহর শক্তির চাইতে নিজেকে শক্তিশালী মনে করার কারণে এই আদ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা বৃষ্টিপাত দিয়ে তাদেরকে ধ্বংস করে, বৃষ্টিপাত বন্ধ করে তাদেরকে গাছপালা ইত্যাদি যখন জ্বলে পুড়ে চলে গেল, তখন তারা আল্লাহর কাছে চাইল যে আল্লাহ এখন তার বাঁচার পথ নেই, বৃষ্টি দাও। তখন আল্লাহ তাআলা তাদেরকে একবারে অগ্নি বর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। এই ছিল কওমে আদ ধ্বংসের কাহিনী। এবার প্রশ্ন হলো, আমাদের মধ্যেও কি সে পাপগুলো ঢুকছে কিনা? আমরাও তো বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতায় ব্যস্ত। আজকে আমাদের বিশেষ করে মুসলিম ধনী রাষ্ট্রগুলোর দিকে তাকায় দেখেন, ভাবখানা এমন, পার্শ্ববর্তী রাষ্ট্রটা, সেখানে অসংখ্য মানুষ খাবার না খেয়ে তাদেরকে ধ্বংস করা হচ্ছে, আর আমাদের বিল্ডিংয়ের প্রতিযোগিতায় চাই হচ্ছে না। মনে হচ্ছে বিল্ডিংয়ের প্রতিযোগিতাই মূল। এই কি বিশ্ব নেতা? এই কি বিশ্ব মুসলিম নেতার চরিত্র হওয়ার কথা ছিল? কিন্তু এটাই হয়ে গেছে। একই চরিত্র আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। 3 নম্বর যে কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন, কওমে সামুদ। যেহেতু আমার আলোচনার টপিকটা লম্বা, আমাকে একটু দ্রুত এগিয়ে যেতে হবে। কওমে সামুদের কাছে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন সালেহ আলাইহিস সালামকে। এই সালেহ আলাইহিস সালাম এই কওমে সামুদের কাছে দাওয়াত পেশ করেছিলেন, কিন্তু এদের মধ্যে একটা চরম যেটা ছিল সেটা হচ্ছে এরা কথায় কথায় এদের, এমনকি এরা নবী সালেহ আলাইহিস সালাম সহ সপরিবারকে হত্যা করার পর্যন্ত ষড়যন্ত্র করছে। আজকে যে ষড়যন্ত্র আজকে আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে, সেটা কিসের কারণে আমি শেষের দিকে অবশ্যই বলবো ইনশাল্লাহ আপনাদেরকে। তো এই যখন এই জাতিটা যখন শক্তিশালী, এবং তবে এখানে একটা বিষয় বলে রাখি, এই সমস্ত জাতির মধ্যে কিন্তু শিরকের পাপ বিদ্যমান ছিল, কিন্তু এক্সট্রা কিছু পাপ ছিল।
সে পাপগুলো নতুন নতুন ধরন তৈরি করছে। তো ঠিক তেমনি কওমে সামুদ যখন এই পাপে জড়িয়ে গেল, তখন কওমে সামুদকেও আল্লাহ তাআলা ভীষণ ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন, এই কওমে সামুদকে। এরপরে আসলো কওমে লূত। এই কওমে লূতকে আল্লাহ ধ্বংস করলেন কেন? দেখেন, আপনারা এটা কম বেশ সবাই জানেন, এটার সাথে পরিচিত আপনারা। অন্যান্য জাতিরা কখনো পাপের নতুন ধরন তৈরি করেনি, একটা স্বাভাবিক প্রক্রিয়ার পাপ তাদের ছিল, কিন্তু এরা আবার এমন এক পাপের নতুন প্রচলন করছিলেন যা ইতিপূর্বে কেউ করে। সেটা কি? পুরুষে পুরুষে জেনা করার যে কাজ, নাউজুবিল্লাহি মিন যালিক, এই পাপটা এই কওমে লূত আলাইহিস সালামের কওমের মধ্যে লক্ষ্য করা গেছে। যখন তারা এই পাপটা শুরু করলো, তখন আল্লাহ তাআলা এই নতুন এই পাপের, এই নোংরা পাপের কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছিলেন। প্রশ্ন হলো এই, আমরাও কি সেই পাপের দিকে এগিয়ে যাচ্ছি না? আমাদের বই পুস্তকগুলোতে আমরা কি সেগুলো স্থান দিচ্ছি না? এবং বিশেষ করে অধিকাংশ মুসলিম রাষ্ট্রগুলোতে আজকে কি সেই প্রবণতা আস্তে আস্তে ঢুকে পড়ছে না? তাহলে এটা ছিল কওমে লূত আলাইহিস সালামের এই পাপের কারণে লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা উল্টা করে, যেহেতু তাদের পাপের ধরনটাই ছিল উল্টা, তাই আল্লাহ তাদেরকে উল্টা করে একেবারে জমিনে মানে পুঁতে দিয়েছিলেন। তাহলে তো বোঝা গেল যে এই পাপটাও কিন্তু আজকে আমাদের মধ্যে ঢুকে পড়ছে। এই 4টা কওমকে যে আল্লাহ তাআলা ধ্বংস করছেন, এই 4টা পাপই কিন্তু আমাদের মধ্যে ঢুকে পড়ছে। 5 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে কওমে মাদিয়ান, আহলে মাদিয়ান। আহলে মাদিয়ানের পাপ ছিল, সেটা হচ্ছে তারা চুরি করত, ডাকাতি করত, ওজনে কম বেশ করত। এটা কি আমরা করি না? আমাদের মধ্যে এগুলো নাই? তাহলে এই পাপটাও কিন্তু তাদের মধ্যে নতুন একটা পাপ, মানে এই যে নতুন নতুন পাপ, শিরিক তো ছিলই সবার মধ্যে, পাশাপাশি নতুন নতুন পাপগুলো তাদের নতুন ধরন তৈরি করছে। তখন শুআয়ব আলাইহিস সালাম এদেরকে দাওয়াত দিলেন, কিন্তু শুআয়ব আলাইহিস সালামকেই তারা উল্টা চক্রান্ত করা শুরু করলো। এক সময় আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলার গজবে তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। এটা দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে এই 5টা কওমেরই সমস্ত পাপ আপনারা দেখলেন, যেগুলো মুসলিমদের মাঝে ঢুকে পড়ছে না? 6 নম্বর যে কওম, এই কওম সম্পর্কে আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে কওমে ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। কেন? কারণ সে রাজত্ব এবং ক্ষমতা নিয়ে বড়ই বড়াই করত, এবং সে নিজেকে এমন মনে করত যে তিনি নিজেকে সবচেয়ে বড় রব দাবি করত। তো এই জন্য আল্লাহ তাআলা, আপনারা জানেন যে লোহিত সাগরে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। বিভিন্ন তাদের প্রতি যে আযাব গজবগুলো আসছিল, তখন মাঝে মাঝে সে আল্লাহর কাছে ফিরে গেছিল, আবার যখন গজব উঠিয়ে নিয়েছেন তখন সে আবার আগের মতো হয়ে গেছে। যার কারণে এই কওমে ফেরাউনকে আল্লাহ তাআলা লোহিত সাগরে ভাসিয়ে ধ্বংস করেছিলেন। প্রশ্ন হলো এখন এই যে আমাদের ওই কওমগুলোকে তো আল্লাহ তাআলা ধ্বংস করলেন, তো আমাদের মধ্যে তো সবগুলো পাপই আছে, আমাদের মধ্যে সবগুলো পাপই কম বেশ ঢুকে পড়ছে, তাহলে আমরা ধ্বংস হচ্ছি না কেন? এখানে আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়ার কথা স্মরণ করে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, মেশকাতেও পাবেন, 5751 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলার নিকটে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি দোয়া করেছিলেন। ভালো করে শুনেন, 3টি দোয়া করেছিলেন। 1 নম্বর দোয়া ছিল যে, হে আল্লাহ, তুমি ব্যাপক দুর্ভিক্ষ দিয়ে আমার উম্মতকে ধ্বংস করো না। আল্লাহ তাআলা এটা কবুল করেছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর ছিল যে, হে আল্লাহ, আপনি আমার উম্মতকে পানিতে ডুবিয়ে ধ্বংস করিয়েন না। যেহেতু অন্যান্য জাতিগুলোকে পানিতে ডুবিয়ে ধ্বংস করছেন, তো আল্লাহ তাআলা এটাও কবুল করলেন, আলহামদুলিল্লাহ। 3 নম্বর আল্লাহ রাসূল বললেন যে, হে আল্লাহ, আপনি আমার উম্মতকে একে অপরের মধ্যে যুদ্ধ বিগ্রহতে লাগিয়ে দেন না। এইটা কিন্তু আল্লাহ কবুল করেন। ভালো করে বুঝেন, এইখান থেকে আজকে আমার আলোচনার শিক্ষণীয় বিষয়, এইখান থেকে আমি ওখানে যাবো আর কি, মূল আজকের যে শিক্ষণীয় বিষয়। এইখানে এসে আমরা বুঝলাম যে পরস্পরের মাঝে যেন আমরা যুদ্ধ না করি, লেগে না যাই একে অন্যের সাথে, হিংসা বিদ্বেষ মারামারি হানাহানিতে যেন না লেগে যায়। এই জায়গায় এসে কিন্তু আল্লাহ এটা কবুল করেন। তার মানে আমাদের মধ্যে এটা থাকবেই, এটা বোঝা গেছে। আরেক হাদিস আল্লাহ রাসূল এখানে অন্য একটা কথা আসছে, সেটা হচ্ছে যে বিজাতীয় শত্রুদেরকে যেন আমার উম্মতের উপরে আধিপত্য বিস্তার করতে না দেন, এটা আল্লাহ কবুল করছিলেন। আর বাকি দুটো কথা একই, এটা অন্য হাদিস আসে, তিরমিজি 2175 নম্বর হাদিস। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এখন এই
যে আমরা এখান থেকে যে শিক্ষণীয় দিকটা পেলাম সেটা হচ্ছে যে আমরা ধ্বংস হচ্ছি না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের কার আদর্শে জীবন করতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে। এখন প্রশ্ন হলো এই হাদিস থেকে যেটা আমরা শিখলাম, জানলাম যে মুমিনগণ পরস্পর পরস্পরের সাথে লড়াই করবে, এই উম্মতের জনগণ পরস্পর পরস্পরের সাথে মারামারি করবে। এবার আপনাকে একটা টনিক আমি শিখিয়ে দিই, আমাদের শিক্ষণীয়। তো এগুলো ছিল বিগত যুগের শাস্তির কারণে তাদেরকে আল্লাহ তাআলা মানে পাপের কারণে শাস্তি দিয়েছেন। এখন আমাদের মধ্যে যে পাপগুলো আছে, এই জন্যই আমাদের উপরে আল্লাহ তাআলা মাঝে মাঝে এই যে বিভিন্ন ধরনের যে আযাব গজবগুলো পাঠাচ্ছেন, এগুলোর কারণ কিন্তু একটাই, লাআল্লাকুম ইয়ারজিউন, যাতে করে আমরা আল্লাহর পথে ফিরে আসতে পারি। পারবো ইনশাআল্লাহ? আমরা যদি সবাই আল্লাহর পথে ফিরে আসতে পারি, এটাই আল্লাহ তাআলা চাচ্ছেন। এই জন্যই আল্লাহ তাআলা মাঝে মাঝে এই সমস্ত বিষয় দিয়ে আমাদেরকে টেস্ট করেন, যে দেখি ও আমার দিকে ফেরে কিনা। এবার আপনাদেরকে যে বিষয়টা আমি বলতে চাইবো সেটা হলো যে আমরা যে সারা বিশ্বের উম্মাহ যারা আমরা আছি, আমরা সবাইকে এই একে অন্যের পিছনে লাগা এখান থেকে বিরত থাকতে পারছি? দেখেন, আজকে আমরা যদি ফিলিস্তিনের কথা বলি, ফিলিস্তিনের সম্প্রতি কিছুদিন আগের একটা রিপোর্ট, জাতিসংঘের সাধারণ পরিষদ যেই পরিষদটা গঠন হয়েছে, সেখানে আপনারা জানেন প্রায় 193টা রাষ্ট্র আছে। 193টা রাষ্ট্রের মধ্যে জাতিসংঘের সদস্য পদ দেওয়া হোক ফিলিস্তিনকে, এই মর্মে প্রায় 144টা রাষ্ট্র ভোট দিয়েছে, আর 9টা রাষ্ট্র ভোট দেয়নি। তার মধ্যে ইসরায়েল দেয়নি, যুক্তরাষ্ট্র দেয়নি, আরও কিছু দেশ দেয়নি, আর বাকি কিছু রাষ্ট্র তারা ভোটই দেয়নি, কোনো পক্ষে ভোট দেয়নি। এবার আপনি বলেন, 193-এর মধ্যে যদি গণতন্ত্র কায়েম করা হয়, তাহলে 143 ভোট যে পেয়েছে সে কি নিঃসন্দেহে বিজয়ী কিনা? বিজয়ী। কিন্তু তারপর এটা গ্র্যান্ট হবে না। কেন? কারণ জাতিসংঘের স্থায়ী 5টা রাষ্ট্রের একটা নীতি আছে। সেটা কি? যতদিন পর্যন্ত এই 5টাই স্থায়ী রাষ্ট্র সবাই এক না হবে কোনো একটা সিদ্ধান্তে, ওটা পাস হবে না। তাহলে কি ওখানে গণতন্ত্র কায়েম আছে? দেখেন, সারা পৃথিবীতে কিন্তু তারা গণতন্ত্রের ধ্বজাধারী, কিন্তু এইখানে এসে তারা নীরব, যার ফলশ্রুতিতে ফিলিস্তিনকে কিন্তু জাতিসংঘের সদস্য পদ দেওয়া হয়নি বা দেওয়া হবে না। এখন প্রশ্ন হলো সেই ফিলিস্তিনে যখন একটা মুসলমানকে যখন একটা ইহুদি মারতেছে, তখন আপনার আমার কষ্ট লাগে না? লাগে না? লাগে। সেই ফিলিস্তিনে যখন একটা কারো বাড়িঘর ভেঙে ফেলছে, তখন আপনার আমার কষ্ট লাগে না? লাগে না? এটা লাগছে। কিন্তু প্রশ্ন হলো যে আমরা যে একদল আরেক দলের সাথে যে লেগে আছি মারামারিতে, সেটা হোক রাজনৈতিক, হোক সেটা ইসলামিক, এই একদল আরেক দলের সাথে যে মারামারিতে লেগে আছি, পরস্পরের সাথে যে আমরা একে অন্যের সাথে হানাহানিতে লিপ্ত থাকার কারণে যে মরে যাচ্ছি আমরা, হয় না যে পরস্পর 2 দলের সংঘর্ষে অমুক দলের অমুক মারা গেল, তো যে দল মারে সে কি খুশি হয় না? আর যে দল মরে সে কি হয়? তারা ক্ষোভে আবার খুশি হয়ে থাকে যে কখন সুযোগ পাবে তাকে মারার জন্য। তাহলে মরেটাকে তাদের দৃষ্টিতে মরে হয় ধরেন বিরোধী দল, নাহলে অমুক দল, এটা তারা মনে করে। কিন্তু ইহুদি খ্রিস্টানদের দৃষ্টিতে তারা কি মনে করে জানেন? তারা মনে করে একজন মুসলমান বলে। ভালো করে বুঝিয়েন, ইহুদি খ্রিস্টানদের দৃষ্টিতে তারা মনে করে যে একজন মুসলমান মারা গেল। তার মানে কি, যেই কাজটা তারা ফিলিস্তিনে করছে, সেই কাজটা কিন্তু আজকে আমরা আমাদের সাথে করতেছি। বুঝতে পারছি? কিসের কারণে? আমাদের প্রচলিত বিভিন্ন তন্ত্রমন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা একে অপরের শত্রু হয়ে বসে আছি। এটা ছিল আমার একটা মেসেজ, যারা বুঝার মানুষ বুঝে গেছেন যে এই কারণে আজকে ফিলিস্তিনে আপনি কষ্ট পাচ্ছেন একজন মানুষ মারা যাওয়ার কারণে। আপনার আমার দেশে তো আমরাই মেরে ফেলছি একজন। কখনো আপনি মনে করছেন না সরকারি দল হোক আর বিরোধী দল হোক খুশি হচ্ছে, কিন্তু এটা বারবার আমি বলি যে আমাদের চেয়েতে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি গুণ খুশি হচ্ছে ওই দূর থেকে মুসলমানদের শত্রু ইহুদি খ্রিস্টানরা। কারণ তাদের এটাই তো টার্গেট ছিল যে ওই বাংলাদেশে মুসলমানদেরকে মারা। তো এটাই যদি হয়ে যায় মুসলমানকে দিয়ে, তাহলে তো আমার কাজ হয়ে গেল। যারা বুঝার আছেন তারা বুঝতে পারছেন আসলে আমাদের কোন দিকে ইঙ্গিত করা হচ্ছে, আমাদেরকে কোন পথে থাকতে হবে। আমাদেরকে ইসলামের পথে থাকতে হবে, কোনো তন্ত্রমন্ত্রের পথে নয়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইসলামের পথে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এখানে যে বিষয়টা আমি আপনাদেরকে উল্লেখ করার চেষ্টা করলাম, সেটার মূল টপিকটাই হচ্ছে যে আজকে যেন আমরা এখান থেকে একটা বুঝতে পারি এটা যে আমাদের জন্য করণীয় দিকটা কি। আসলে নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি করণীয় দিক কি। করণীয় দিক হলো প্রচলিত এই সমস্ত বিষয় নিজেদের গা না ভাসানো।
আমাদের আদর্শ ইসলাম, আমাদের দিন কি ইসলাম। আর ইসলামই হচ্ছে আল্লাহর নিকটে একমাত্র মনোনীত ধর্ম, অন্য কোনো তন্ত্র মন্ত্র আল্লাহর নিকটে মনোনীত নয়। আল্লাহ তাআলা বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দিনের নাম কি ইসলাম। কাজেই এটা যেন আমাদের স্মরণ থাকে। আল্লাহ তাআলা যেন ইসলামের আলোকে জীবনযাপন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবার যে বিষয়টি আমরা বলতে চাইবো তা হলো যে আমাদের মধ্যে যেটা চরম একটা বুঝের ঘাটতি, বুঝের ঘাটতিটা কি সেটা আমি আপনাদেরকে একটু উল্লেখ করে দিই। এক, আমরা যখনই কোনো আমল বা আখলাকের প্রশ্ন আসে, যখনই কোনো আমলের কথা আমরা আপনাদের সামনে উল্লেখ করি, তখনই কিন্তু একটা দ্বন্দ্ব বেঁধে যায় আমাদের মধ্যে। সেটা কি? সেটা হচ্ছে যে এই আমলটা আমরা কার আদর্শে করব। এখানে কিন্তু আমাদের মধ্যে ফারাক তৈরি হয়। এখানে আমি আপনাদেরকে উল্লেখ করছি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ সাহাবী, তরুণ হাদিস লেখক সাহাবী আব্দুল্লাহ বিন আমরকে নিজের জবানের দিকে ইঙ্গিত করে তিনি বলছেন, উক্তুব, তুমি লিখো, তুমি লিখো, আমি যা বলি তা তুমি লিখো। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, কারণ আমি আমার রবের কসম করে বলছি, মা খরাজা মিনহু ইল্লা হাক্কুন, আমার এই জবান দিয়ে কখনো হক ছাড়া অন্য কোনো কথা বের হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে আল্লাহ রাসূল বলছেন যে আমার এই জবান দিয়ে যে কথা বের হয়, এই জবান দিয়ে হক ছাড়া অন্য কোনো কথা বের হয় না। তাহলে দেখেন এখানে একটা ওই হাদিসটা আমি আপনাকে নোট করি। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের কিছু পাতা পড়ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার ওমরের জন্য ইঙ্গিত করে বলছিলেন, তুমি কি আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাচ্ছ না, দেখছো না কিন্তু তার চেহারা বিবর্ণ হয়ে যাচ্ছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আমি তো এটার ভালোটা দিকটা নিতে চেয়েছিলাম। তখন জবাবে আল্লাহ রাসূল কি বলেছিলেন? আল্লাহ রাসূল বলেছিলেন, লাকাদ জিতুকুম বিয়া বাইজান নাকিয়্যা, মনে রেখো আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি একটা স্বচ্ছ পরিচ্ছন্ন দিন, ইসলাম রেখে যাচ্ছি তোমাদের মাঝে, পরিচ্ছন্ন দিন, একেবারে স্পষ্ট দিন রেখে যাচ্ছি। ওয়ালাউ কানা মূসা হাইয়ান, যদি আজকে মূসা জীবিত থাকতো তাহলে মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, তাহলে মূসা আলাইহিস সালামও আমার অনুসরণ ছাড়া অন্য কোনো পথ থাকতো না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মূসা আলাইহিস সালাম কিন্তু একজন নবী, তথাপিও তিনিও টিকতে পারতেন না যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ না করতেন। এখানে কি শিক্ষণীয় নাই আমাদের জন্য? যেখানে নবী টেকে না, অন্য কোনো অনুসরণ করতে পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা ছাড়া সেখানে অন্য কোনো ইমাম, অন্য কোনো শেখ, অন্য কোনো বড় কোনো ব্যক্তির অনুসরণ কি করে চলতে পারে, কি করে চলতে পারে, এটা আমাদের বোঝা দরকার। কাজেই মূল বিষয়টা আমি আপনাদেরকে কোথা থেকে নিয়ে আসছি ভালো করে মনে রাখবেন। রাসূলুল্লাহ দোয়া করেছিলেন, রাসূলুল্লাহ দোয়া করেছিলেন বিধায় আমাদের এই উম্মত ধ্বংস হচ্ছে না। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাই কিন্তু আমাদের শিক্ষা, সেটাই আমি আপনাদের সাথে উপস্থাপন করছি। এটাই আপনাদেরকে আমাদের মূল মেসেজ। এবার এসে আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাইবো সেটা হচ্ছে আলেমদের ব্যাপারে। আমরা যখনই আলেমদের ব্যাপারে প্রশ্ন আসে তখনই কিন্তু আমাদের মধ্যে ফারাক তৈরি হচ্ছে। আমি যদি বলি যে এখানে একজন ব্যক্তি আছেন, ওই ব্যক্তি যদি এই হাদিসটা মেনে থাকে তাহলে আমি হাদিসটা মানব, আর ওই ব্যক্তি যদি হাদিস না মেনে থাকে তাহলে আমি হাদিসটা মানব না। তাহলে প্রকৃতপক্ষে আমি কি হাদিস মানলাম নাকি ওই ব্যক্তিটাকে মানলাম? এটা কি আপনারা বোঝেননি? তাহলে কিন্তু হাদিস মানা হলো না, কিন্তু আমি তো যাকে শর্ত দিয়ে মানতেছি তাকেই তো মানা হলো। এটা কি বাস্তবে তাই বুঝি কিনা? আমি আবারও বলছি, ভালো করে শোনেন। একজন ব্যক্তি এখানে আছে দাঁড়িয়ে, আমি বলছি ওই ব্যক্তি যদি হাদিসটা মেনে থাকে বা ওই ব্যক্তির মাযহাবে যদি আমলটা থাকে তাহলে আমি এটা গ্রহণ করব। আর যদি এই ব্যক্তি এটা না মানে তাহলে হাদিস যদিও সহিহ থাক, হাদিস যদি বুখারীতে থাক, হাদিস যদি মুসলিমে থাক, আমি এটা মানবো না। তাহলে প্রকৃত অর্থে আমি কি হাদিস মানলাম নাকি ওই ব্যক্তিটাকে মানলাম? বোঝা গেছে না? এই বিষয়ে আল্লাহ তাআলা কি বলছেন আমরা একটু খেয়াল করি। আল্লাহ তাআলা বলছেন যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলছেন তোমার রবের কসম, ওরা কখনোই প্রকৃত মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুমিন কখনোই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাদের বিবাদীয় যত সমস্যা আছে এই সমস্যার সমাধানকারী একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মনে করবে, ততক্ষণ পর্যন্ত তারা কখনোই প্রকৃত মুমিন হতে পারবে না। শুধু কি তাই? কোনো হারাস থাকা যাবে না, ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা যাবে না। ওই ইউসাল্লিমু তাসলিমা, সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া যেই সমাধান সেটাকে সন্তুষ্ট চিত্তে যদি মেনে নিতে পারি তাহলেই আপনি আমি প্রকৃত মুমিন। আর যদি না পারি তাহলে মুমিন হতে পারবো না। সূরা নিসা 65 নম্বর আয়াত।
এবার আরেকটা দলিল নেই সূরা নিসা থেকেই। সূরা নিসার 80 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, মা ইউতিউ রাসূলা ফাকাদ আল্লাহ, যে ব্যক্তি রসুলের আনুগত্য করলো সে মূলত আল্লাহরই আনুগত্য করলো। সুবহানাল্লাহ। তা রসুলের আনুগত্য করলে কার আনুগত্য হবে? কিন্তু অন্য কোনো ব্যক্তির আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হবে, তো প্রমাণ করা যাবে না। যাবে? তো এখানে শিক্ষণীয় দিকটা কি আমাদের জন্য, যে আমরা আলেমের ক্ষেত্রে এটা যেমন বললাম যে অন্য কোনো ব্যক্তিকে ভায়া মনে করে যেমন হাদিস গ্রহণ করা যাবে না, একইভাবে আপনাদেরকে মানহাজটা একটু শিখিয়ে দিয়ে দেই। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আলেমদের ভুল হয় না, এই ভুলের ব্যাপারে তিনি যে কথাটা বলছেন, এই কথাটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাই, ভালো করে একটু শুনবেন। মুয়াজ বিন জাবাল তিনি বলছেন, ও আম্মা জাল্লাতুল আলিম, আলেমদের ভুলের ব্যাপারে তোমরা স্মরণ রেখো, ফাইনিহ তাদা, যদি কোনো আলেম যদি হকের উপরেও থাকে, হেদায়েতের উপরেও যদি থাকে, ভালো করে শোনেন। মুয়াজ বিন জাবাল বলছেন, কোনো আলেমের ভুলের ব্যাপারে তোমরা স্মরণ রেখো, যদি কোনো আলেম হেদায়েতের উপরেও থাকে, আপনি আমি জানি যে এই আলেমটা হেদায়েতের উপর আছে, তারপর মুয়াজ বিন জাবাল, ফালা তু কল্লিদু দীনাকুম, তবে দিনের ব্যাপারে তার অন্ধ অনুসরণ করো না। কথা ক্লিয়ার না? তার মানে কি, কোনো আলেম যদি দিনের উপরে মানে হেদায়েতের উপরেও যদি থাকে, তারপরও তোমরা তার অন্ধ অনুসরণ করো না। কথা ক্লিয়ার কিনা? এতে কি কোনো সন্দেহ আছে? কত সুন্দর কথা কিনা। এটা আবু দাউদ কিতাবুজ জুহুদ হাদিস নাম্বার 193। এখানে এই হাদিস দিয়ে যেটা বোঝা গেল, সেটা হচ্ছে আমাদের জন্য অনুসরণীয় বিষয় হচ্ছে কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ফরমান দিয়ে গেছেন, যা আমাদের সামনে সুস্পষ্টভাবে পৌঁছেছে, সেটাই আমাদের জন্য আদর্শ। আমরা যেন সবাই সেই আদর্শটা গ্রহণ করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন, আল্লাহুম্মা আমিন। এখন আমরা কি সেটা পাচ্ছি? আমরা তো সেটা পাচ্ছি না। যার কারণে ফেসবুক খুলে দেখেন, ইউটিউব খুলে দেখেন, কথায় কথায় বিভিন্ন আমলের উপরে বাহাস হচ্ছে না। বাহাস, এগুলো বাহাস কিন্তু সমাধান না। সমাধান কি জানেন? সমাধান হচ্ছে মুসলমান, মুসলিম শব্দের অর্থ কি? মুসলিম শব্দ হচ্ছে আত্মসমর্পণকারী। যিনি মুসলিম তিনি আত্মসমর্পণ করেন বলেই তো তিনি মুসলিম। অথচ আমরা নিজেরাই হঠকারিতা করছি না। এখানে মূল বিষয় হচ্ছে মুসলিম মুসলিমকে পরাজিত করার মেজাজ রাখতেই পারে না। রাখতে পারে? মুসলিম মুসলিমকে হক কথা উপস্থাপন করার বিষয়টা রাখতে পারে, কিন্তু পরাজিত করার মেজাজ এটা মুসলিম মুসলিমের মধ্যে হবে না। মুসলিম কাফেরের সাথে হতে পারে, কিন্তু মুসলিম মুসলিমের কেন পরাজিত করবে? মুসলিম যদি মুসলিমকে পরাজিত করে তা হাসবে কে? কাফের মুশরিক হাসবে না? তো কাজেই মুসলিম উপস্থাপন করবে যেটা হক, গ্রহণ করার দায়িত্ব না দায়িত্ব হচ্ছে তার ব্যাপার। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া। এই পৌঁছে দেওয়া আপনার আমার দায়িত্ব। এই পৌঁছে দেওয়ার কাজটা যারা আমরা করছি, তারপরও যারা ইসলামী শরীয়তের বহির্ভূত কাজ করছে, তাদের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে যা বলেছে তা আমাদের জন্য চূড়ান্ত একটা আদর্শ। তিনি কি বলছেন দেখেন, আবু দাউদ বুখারী 3172 নম্বর হাদিস। কত কঠিন বিষয়, ভালো করে খেয়াল করেন, আপনার আমার ভিতরে যেন এটা না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিদআত করে, মানে ইসলামী শরীয়তে যা আছে তার বাইরে কিছু করে, মানে ইসলামী শরীয়ত মানে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তার বাদ দিয়ে সে অন্য কিছু করে, তার বিষয়ে বলা হচ্ছে লা ইকবালু মিনহু সরফুন ওয়ালা আদলুন, যে কোনো বেদাতি ব্যক্তির ফরজ এবং নফল ইবাদত আল্লাহর নিকটে কবুল হয় না। কথা ক্লিয়ার কি ক্লিয়ার না? তার মানে কি, আপনি আমি যদি বিদাতি হই আর যদি ফরজ ইবাদত করিও, নফল ইবাদত যদি করিও, তারপরও এটা গ্রহণ হবে না। দলিল বুখারী 3172 নম্বর হাদিস। তাহলে আপনার আমার ভিতরে বেদাত আছে কিনা এটা খেয়াল করতে হবে না? এটা তো ফরজ আপনার আমার জন্য জানান, কারণ ফরজ ইবাদত যে আপনি করবেন, এটা যদি হয় তাহলে তো ফরজ ইবাদত টিকবে না, ফরজও কবুল হবে না আর নফলও হবে না। তাহলে কোনটা ফরজ হলো? যে আপনার আমলের মধ্যে কোনো বেদাত আছে কিনা এটা আপনাকে জেনে নিতে হবে। আরেকটা বিষয় কিন্তু শুরুতে বলছি, মূর্তি পূজার শিরক, এটাও আপনার আমার ঘরে ঘরে ঢুকে পড়লো কিনা, এটাও আপনাকে আমাকে সচেতন হতে হবে। কারণ মনে রাখবেন, আমরা অনেক কিছুর ফজিলত জানি, উমুক একবার সুবহানাল্লাহ বলে এত নেকি, উমুক উমুক বললে এত নেকি, এগুলো আমরা জানি, কিন্তু কেউ কি জানেন যে শিরিক না করার ফজিলত কি? হাদিসটা বলি, আল্লাহ রাসূল বলছেন, মান মাতা ইশরিকু বিল্লাহি শাইয়্যান দাখালান নার, যেই ব্যক্তি শিরিক করে মৃত্যুবরণ করবে সেই ব্যক্তি জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। ওমান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়্যান দাখালাল জান্নাহ, আর যদি কোনো ব্যক্তি শিরিক না করে মৃত্যুবরণ করে তাহলে সেই ব্যক্তি সরাসরি জান্নাতে যাবে। তাহলে কি বোঝা গেল? শিরিক করা যাবে না। আর এই হাদিস থেকে বোঝা গেল যে বেদাতও করা
যাবে না, কারণ বেদাত করলে আমার ফরজ ইবাদতও কবুল হবে না, নফল ইবাদতও কবুল হবে না। শুধু কি তাই, মানুষের সবচেয়ে বড় পাওয়া কি দোয়া করা নয়, তওবা করা কিনা আল্লাহর কাছে? এমনকি তওবাটাও আল্লাহর কাছে গ্রহণ হবে না। রাসূল বলছেন ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতা আন কুল্লি সহিবি বিদাতিন হাত্তা ইয়াদা বিদাতাহু। সহিয়া তারগিব সিলসিলা সহিয়া 1620 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো বেদাতির তওবা গ্রহণ করেন না। তার মানে বেদাতি যদি তওবাও করে আল্লাহ সেটা গ্রহণ করবেন না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি হাত্তা ইয়াদা বেদাতাহু, যতক্ষণ পর্যন্ত ওই বেদাতি ব্যক্তি বেদাত পরিত্যাগ না করতেছে ততক্ষণ পর্যন্ত তার তওবাটাও আল্লাহর কাছে গ্রহণ হবে না। তাহলে কত বিপদে আছি আমরা। যদি আমাদের যারা বেদাতি ব্যক্তি তার কত বিপদ আছে চিন্তা করেন তো, তাদের বিষয়ে কি আমরা হিতাকাঙ্ক্ষী হব কি হবে না বলেন? তাদের বিষয়ে কি আমাদের হিতাকাঙ্ক্ষী হওয়া উচিত না উচিত না? কারণ আমরা যারা বুঝি কোনটা বেদাত আর কোনটা সুন্নাত, তাদের ইবাদতটাকে মানে মোকাম্মেল করার জন্য, ইবাদতটাকে ঠিক করার জন্য আমরা কি হিতাকাঙ্ক্ষী হব না? তারা আমাদেরকে ভুল বুঝে আমাদেরকে মারতেও পারে, কিন্তু আমি তো তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া ছাড়বো না। ছাড়বো নাকি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য উম্মতের কাছেই মার খেলেন, তারপর দাওয়াত তারপর উম্মতের কাছেই নিয়ে গেলেন নাকি? কারণ তিনি তো উম্মতের হেদায়েতের জন্যই নাজিল হয়েছে, উম্মতের হেদায়েতের জন্য তো তিনি আসছেন। এটাও আমার আপনাদের কাছে মেসেজ। আমরা কি পারবো ইনশাআল্লাহ এটা কাজ করতে? আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবার যে বিষয়টা আমি আপনাদেরকে উপস্থাপন করব সেটা হচ্ছে যে আমরা আজকের এই আলোচনা থেকে যে মূল যেই মেসেজটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে আমরা যেন সবাই এখানে যারা আমরা উপস্থিত আছি আমরা যেন সবাই এখান থেকে এই শিক্ষাটা নিয়ে যেতে পারি যে আমাদের জীবনে যত পাপ হচ্ছে তার সবচেয়ে কঠিন পাপ হচ্ছে কিসের পাপ? শিরিক যেন না থাকে। এবার একটা প্রশ্ন, সালাত আদায় না করা শিরিক নাকি শিরিক না? এর প্রশ্ন। সালাত আদায় করি না আমি, 5 ওয়াক্ত সালাত আদায় আমি করি না, বা কোনো একটা ওয়াক্ত আমি পড়ি না, তাহলে এটা কি শিরিক নাকি শিরিক না? এই বিষয়ে আমাদেরকে বুঝতে হবে। এটাও কিন্তু শিরিক। অবাইনা রুজুলি ওয়াল কুফরি ওয়াল শিরকি তরকুস সালাত। সালাত পরিত্যাগ করাটা কি কুফরি এবং সেটা কি অশিরকি। তার মানে কি কুফরি এবং শিরকি পাপ সালাত পরিত্যাগ করাটা। তাহলে এখন আমরা জুমার দিন করে যেটা ঘটনা ঘটে, অনেকে তো আমরা চেহারা দেখাতে চলে আসি, তো তাদের জন্য কি শিরিক হয়ে যাচ্ছে না? এটা তাদের শিরিক হয়ে যাচ্ছে তো সালাত আদায় না করাটা। এমনকি শুধু জুমার দিনই সালাত আদায় করতে আসি আর বাকি সালাত পড়ি না, তার মানে লোক দেখানো হলো না? তো ওটাও তো রিয়া, আরেক শিরিক, গোপন শিরিক হয়ে যাচ্ছে কিনা? কাজে অনুরোধ থাকবে যারা আমরা এখনও 5 ওয়াক্ত সালাত আদায় করি না, পুরুষ মহিলা যে যার মধ্যেই থাকুক না কেন, আমরা যেন সাধ্যমতো 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য যেন নিয়ত করি, আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবার শেষ করে দিব আপনাদেরকে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ 5টি হাদিসের উপদেশ জানি। তিনি 5টি হাদিসের আলোকে কিছু উপদেশ দিয়েছেন আমাদের। সেই উপদেশগুলো কি সেটাই আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। 1 নাম্বার, তিনি বলছেন যে প্রত্যেকটা মুমিনের জন্য এই 4টা হাদিসকে তার হৃদয়ে ধারণ করা দরকার। তার 1 নম্বর হাদিসে তিনি বলছেন, যেটা বুখারীর 1 নম্বর হাদিস, তিনি বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াহ। সমস্ত আমল নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। তার মানে আপনার নিয়ত যদি গরমিল হয় তাহলে আপনার সব জ্ঞান সব কিছুই আপনার বরবাদ হয়ে গেল। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো প্রথম কর্ম কী হবে? আমাদের নিয়তটা বিশুদ্ধ হয়। আমি যেই কর্মটাই করবো ইসলামের স্বার্থে, আমার যেন উদ্দেশ্য থাকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই সেই কাজটা করবো। মনে থাকবেন ইনশাআল্লাহ। এটা প্রথম তিনি উপদেশ দিলেন। 2 নম্বর আলোচনা বলছেন, হাদিসে যেটা আসছে সেটা বুখারী 2051 নম্বর হাদিস। রাসূল বলছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুস্তাবিহাত। আল্লাহ বলেছেন হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট, তবে এই হারাম আর হালালের মাঝে অস্পষ্ট বিষয়সমূহ রয়েছে, মুতাশাবিহাত বিষয়সমূহ রয়েছে, সন্দেহযুক্ত বিষয়সমূহ রয়েছে। যে ব্যক্তি এই সন্দেহ থেকে মুক্ত থাকলো সে তার দিনকে হেফাজত করল, আর যে ব্যক্তি এই সন্দেহের মধ্যে পতিত হয়ে গেল সে হারামের মধ্যে পতিত হয়ে গেল। তাহলে আপনার আমার রুজিটা কোন দিক থেকে আসতেছে, সেটা কি হালাল পথে নাকি হারাম পথে, এটা আপনাকে হিসাব করা লাগবে না? কোনো সন্দেহযুক্ত বিষয়ের সাথে জড়িয়ে যাচ্ছে কিনা, এটা কিন্তু আপনার আমার জন্য জরুরি বিষয়, মেসেজ। এটা তিনি বলছেন, এটা আমাদের স্মরণ রাখতে হবে। পারবো আমরা ইনশাআল্লাহ এটা আমল করতে, যে আমাদের রুজির মধ্যে আমাদের কর্মের মধ্যে যখন হারাম হালালের জন্য বিষয় না ঢুকে পড়ে। আপনি মনে মনে ভাবছেন যে আমি কাজটা করি এটা ঠিক না, এখানে আমার সন্দেহ আছে, তার মানে কি আপনি নিজেই সন্দেহযুক্ত কাজে থাকার কারণে আপনি আপনার দিনকে হেফাজত করতেছেন, আপনার দিনকে আপনি বিপদগ্রস্ত করে ফেলছেন, আপনার নিজের জন্য আপনি নিজেই বিপদে পড়ে যাবেন।
এটা মনে থাকবেন ইনশাআল্লাহ। এটা 3 নম্বর তিনি বলছেন মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। এই হাদিসটা আপনারা পাবেন তিরমিজি 2317 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন সর্বোত্তম অর্থাৎ উত্তম ইসলামের সৌন্দর্য হলো এটাই যে অনর্থক কাজ থেকে দূরে থাকা। পারবেন না ইনশাআল্লাহ? আমাদের মধ্যে এই প্রবণতা বেশি, কিন্তু যেখানে অনর্থক কাজ সেখানেই আমরা আছি। এই অনর্থক কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের সমাজে দেখবেন একদল মানুষ যখনই এক জায়গায় হয় অনর্থক কথাবার্তাতেই সময় ব্যয় করে। আজকের এই খুতবা থেকে আমি অনুরোধ করবো আপনাদেরকে, যখনই আপনার কাছে এই স্মরণ হবে যে আমি খতিব হিসেবে আপনাদেরকে হাদিসটা স্মরণ করে দিয়ে গেছিলাম, সেটা কি যে অনর্থক কথা যখনই আপনি বলবেন, বুঝেন তো অনর্থক কথা বুঝেন তো না, বাজে কথা যেটা, তখন আপনি সেখানে থাকবেন না। পারবেন না ইনশাআল্লাহ এটা? আর এটা যদি আপনি করেন তাহলে আপনি উত্তম ইসলামের একজন অনুসারী। মনে থাকবেন ইনশাআল্লাহ? তো আপনার যখনই মনে হবে যে আপনি অনর্থক কোনো কাজ করছেন, অনর্থক কাজে জড়িয়ে যাচ্ছেন, ওখান থেকে ইউটার্ন করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনর্থক কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। 4 নম্বর যেটা তিনি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বি লি আখিহি মা ইউহিব্বু লি নাফসি। এটা বুখারী 13 নম্বর হাদিস। এই হাদিস আল্লাহ বলেছেন তোমরা কখনোই মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের জন্য যেটা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ না করো। তাহলে এই হাদিস দিয়ে প্রমাণ হলো যে আমরা নিজেরা বেশ ভালো আছি, তাই না? অনেক টাকা পয়সা ইনকাম করি, কিন্তু আমাদের পার্শ্ববর্তী ভাইয়েরা তারা ভালো আছে কিনা, এই খোঁজখবর নেওয়া কি একটা মুমিনের জন্য কর্তব্য কিনা? আজকে আদর্শটা পশ্চিমা সভ্যতার কারণে আমরা কিন্তু ভুলে গেছি। এখন পাশের রুমে কে থাকে কেউ খোঁজ রাখে না, বিষয়টা তাই হয়ে গেছে না? পশ্চিমাদের এটা ট্রেডিশন। আগে যখন গ্রামে মানুষ বসবাস করতো তখন 2-4-10 গ্রামের এলাকার খোঁজ তারা বলতে পারতো, কে কেমন আছে, কে অসুস্থ, কে আছে বলে দিতে পারতো। কিন্তু এখন পাশে কে থাকে আমি তো জানি না। তাহলে আমাদের মধ্যে ওই স্বভাব ঢুকে গেছে। কিন্তু আমাদের খোঁজ দিতে হবে যে আমাদের পার্শ্ববর্তী যারা আছে, যারা গরিব অভাবী মানুষ, তাদের জন্য সাধ্যমতো আমাদের নিজে যদি পছন্দ করি ভালো খাবার দাবার, ভালো পোশাক আশাক, তো তাদেরও তো আমাদের খেয়াল রাখা দরকার যে তারা খাচ্ছে কিনা, তারা পাচ্ছে কিনা। মনে থাকবেন ইনশাআল্লাহ? এই কাজগুলো যেন আমরা করতে পারি। এখন সম্প্রতি ফিলিস্তিনের জন্য আমাদের কিছু করণীয় আছে না নাই? আলহামদুলিল্লাহ ফিলিস্তিনে আমাদের পক্ষ থেকে একটা সাহায্যের বার্তা আমরা পাঠিয়ে দিচ্ছি। ইতিমধ্যেই 1 ট্রাক খাবার এবং পানি আমরা কিন্তু সেখানে পাঠাতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের মিশরের কিছু ছাত্র ভাই থাকার কারণে। আপনারা কি চান না যে আপনার অন্তত 100টা টাকা, 200টা টাকা, 500টা টাকা, 1000 টাকা ওই ফিলিস্তিনের ওই ভাইদের সাহায্যের জন্য আপনিও একজন অংশগ্রহণকারী হন, একজনের অন্তত একদিনের খাবারের একটা অংশীদার আপনি হয়ে যান। এটা কি মন চায় না আপনাদের? যদি আপনারা মনে করেন এটা, আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি ইনশাআল্লাহ, বিশ্বস্ততার সাথে বলছি এটা ইনশাআল্লাহ, যে এটা সঠিক জায়গায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো কাজে আপনারা যারা আগ্রহী যে তাদেরকে সাহায্য করা দরকার, আপনারা এই বিষয়ে আমাদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ। আর যে শেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমাদের তওবা। প্রত্যেকের আমাদের এখানে পাপ আছে, এখানে কেউ ফেরেশতা বসে নেই, আসি। আমি আপনাদেরকে এমন একটা হাদিস শোনাবো, এখানে কে না চাই না নিজেকে নিষ্পাপ করে নিয়ে এখান থেকে চলে যায়। কোনো মহিলা কোনো পুরুষ এখানে আসি এখানে যে আমার পাপগুলোকে আমি যত পাপ আমার আছে, আমি পাপগুলোকে নিষ্পাপ হয়ে, আমি একবারে নিষ্পাপ হয়ে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ আজকে। চান কি এটা? সবাই চান না? যদি চান তাহলে ইবনু মাজা 4250 নম্বর হাদিস, এই হাদিসটার উপর আমরা আজকে এখান থেকে আমল করেই যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ যেটা বলছেন তাহলে আমাদের পাপ যা ছিল সব পাপ থাকবে না, আমরা নিষ্পাপ হয়ে যাবো ইনশাআল্লাহ। রাসূল বলছেন হাদিসে আর তাইবু মিনাজ জামবি কামাল্লা জাম্বালাহ, যে ব্যক্তি প্রকৃত অর্থে তওবা করলো সে ব্যক্তি যেন কোনো পাপই করেনি। তাহলে আপনার আমার জন্য এখন করণীয় কি? পাপ তো সবাই করি না? তাহলে আপনার আমার জরুরি হচ্ছে যে যে পাপই করি সমস্ত পাপ থেকে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ, প্রকৃত অর্থে তওবা করবো আজকে এখানে এখনই। তাহলে কি হবে? আল্লাহ তাআলা আমাদের সমস্ত পাপগুলো ক্ষমা করে দেবে। মনে থাকবে ইনশাআল্লাহ? এবার পাপগুলো তো ক্ষমা হয়ে গেল, কিন্তু পাপগুলোকে নেকিতে পরিণত করতে হবে না? তা কি দরকার আছে কি নাই? এবার সূরা ফুরকান 70 নম্বর আয়াত, এটা আমরা আমল করবো ইনশাআল্লাহ। ওই হাদিসটা আমল করলাম, এবার এই আয়াতটা আমল করবো। আল্লাহ বলছেন মানতাব, আল্লাহ তাআলা বলছেন মানতাবা, যে ব্যক্তি তওবা করলো, ও আমানা, ঈমান আনলো, শিরিক করে নাকি শিরিক না করে, অর্থাৎ শিরিক মুক্ত ঈমান আনলো, ও আমিল আমালান সলিহা, এবং সৎ আমল করলো, বেদাত করে। আজকের আলোচনা হয়েছে না এটা? শিরিক না করে ঈমান, আর বেদাত না করে
আমল, আর প্রথম কি? তওবা। প্রথমটা কি বললাম? প্রথমটা তওবা, 2 নম্বর শিরিক মুক্ত ঈমান, 3 নম্বর বেদাত মুক্ত আমল। এই 3টা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা ইউবাদিল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে আল্লাহ তাআলা আমাদের পূর্ব সমস্ত পাপগুলোকে আল্লাহ তাআলা নেকিতে পরিণত করবে। পারবো না ইনশাআল্লাহ আমল করতে? এটা আল্লাহ তাআলা আমাদের সবাইকে পূর্বের সমস্ত পাপগুলোকে ধুয়ে মুছে আজকের এই খুতবা থেকেই আমাদেরকে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। সবাইকেই প্রকৃত অর্থে তওবা করে বাড়িতে ফেরার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। এমনকি আমরা যদি কবরেও যাই, আমাদের যেন এই নিয়তটা যেন থাকে যে আমরা সমস্ত পাপ থেকে যেন তওবা করি, যেন কবরে দিতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমাদের যারা অসুস্থ হয়ে আছে, আল্লাহ যেন তাদের সবাইকে সুস্থতা দান করেন আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে বসে আছি, তা আমাদের মধ্যে যেন আল্লাহ তাআলা দ্বীনের যে নূর, জ্ঞানের যে নূর, এই আলো যেন আল্লাহ তাআলা দান করেন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমাদের সবাইকে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন যাপন করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে যে খুতবার আলোচ্য বিষয় ছিল, আমি আপনাদেরকে এক নজরে একটু বলে দিই। প্রথম আমরা জানলাম বিগত যুগে আল্লাহ তাআলা 6টা জাতিকে ধ্বংস করেছিলেন। 6টা জাতিকে যে 6টা জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন, সেই 6টা জাতির মধ্যেই যে পাপগুলো ছিল, সেই পাপগুলো আজকে আমাদের মধ্যেও আছে। 2 নম্বর যে বিষয়টা আমরা জানলাম সেটা হচ্ছে যে আমরা এখান থেকে শিক্ষণীয় বিষয়টা কি, যে আমাদের জীবনেও যেন ওই পাপগুলো না ঢোকে, নাকি? এটা তো শিক্ষণীয়। 3 নম্বর বিষয় হচ্ছে এই যে আমরা শিরিক করব না, কোনো বেদাত করব না, আলেমদের ব্যাপারে কোনো তাকলিদ করব নাকি? করব না ইনশাআল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ, যে কোনো আলেমের ব্যাপারে, সে আলেম যদি হেদায়েতের উপরেও থাকে, তারপরও তার তাকলিদ করব না। মনে থাকবে না? এটাই আমাদের শিক্ষা। এই শিক্ষাটাই তো আমাদেরকে ছড়িয়ে দিতে হবে, তাই না? আলহামদুলিল্লাহ, আমরা সেটাই চেষ্টা করে যাচ্ছি যে কোনো আলেমের তাকলিদ যেন না ঢুকে পড়ে। আমরা সবাই অনুসরণ করব কার? আল্লাহর এবং রসুলের। আমাদের মানহাজ কি? ক্বাল আল্লাহ ক্বাল রসুল, আতিউল্লাহ ওয়া আতিউর রসুল। মনে থাকবেন ইনশাআল্লাহ, এটাই আমাদের মানহাজ। এর আদর্শে যেন আমরা জীবন যাপন করতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। শুরুতে একটা হাদিস বলছিলাম, রাসূল বলছেন ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি, লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ, এই উম্মতের মধ্যে যেই ব্যক্তি এমন থাকবে যে ইহুদিয়ুন ওয়ালা নাসারানিয়ুন, ইহুদি হোক আর নাসারা হোক, যে এটা শুনবে, সেটা কি? সুম্মা লা ইয়ামুতু, এবং সেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বি, আমার নবুয়ত এবং রিসালাতের ব্যাপারে সে জানার পরে এর প্রতি ঈমান না এনে মরবে, এর প্রতি ঈমান না এনে মরবে, সেটা হোক ইহুদি হোক খ্রিস্টান। যদি এমন হয় যে আমার প্রতি ঈমান আনেনি, তার মানে মুসলমান হয়নি, তাহলে আল্লাহ বলছেন ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে সেই ব্যক্তি অবশ্যই জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। তাহলে বোঝা গেল আজকের ইহুদি খ্রিস্টান মরদ, তারা যদি ইসলাম কবুল না করে মরে, তাদের মধ্যে যারা মরবে তারা নিঃসন্দেহে জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। তো আমাদের জন্য কর্তব্য কি? আমাদের জন্য কর্তব্য হলো এই যে আমরা যেন ইহুদি খ্রিস্টানদের পাতানো ফাঁদে পা না দিই। আল্লাহ তাআলা যেন আমাদের তাদের চক্রান্ত সম্পর্কে আমাদের সচেতন হওয়ার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। এবং মনে রাখবেন, এই অনাবৃষ্টি হওয়ার যে কারণ যাকাত না দেওয়া, এই বিষয়ে আরও কিছু কথা বলার ছিল। আল্লাহ তাআলা যদি পরবর্তীতে কখনো আসার সুযোগ দান করেন, ইনশাআল্লাহ সেই বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে এটাই বললাম যে আসুন আমরা সবাই মিলে যেন আমাদের পাপগুলোকে ধুয়ে মুছে ফেলে আমরা যেন একবারে নিষ্পাপ হয়ে যেন আমরা আল্লাহর যেতে পারি। আল্লাহ যেন সে তৌফিক আমাদের দান করেন আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।